আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নাযিল করেছে এই রমজানুল মুবারকে। এই কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন অন্যান্য কোন মাসে নাজিল করলেন না, রমজানুল মুবারকে কেন নাজিল করলেন? ও মুসলমান, যতগুলি তাফসীর হতে পারে তার মধ্যে একটা তাফসীর তো এটাও হতে পারে রমজান মাসটা যেমন দামি কোরআনে কারিমটাও তেমন দামি। কোরআনে কারিম যেহেতু অন্যান্য কিতাবের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ কিতাব, রমজান মাস তেমন অন্যান্য মাসের চাইতে সবচেয়ে শ্রেষ্ঠ মাস। এই জন্য রমজান মাসের মধ্যে শ্রেষ্ঠ কোরআন হলো কিতাবের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ কিতাব। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন রমজানুল মুবারকে কোরআনের মতো এত দামি কিতাবকে আল্লাহ নাজিল করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই কোরআনের ব্যাপারে আল্লাহ পাক বলেন হুদাল লিল মুত্তাকিন। এই কোরআন হলো মুত্তাকিনদের জন্য হেদায়েত। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, মুত্তাকি যারা তাদের জন্য কোরআন হেদায়েত হবে, মুত্তাকিন যারা তাদের জন্য কোরআন পথ প্রদর্শন করবে। বলে মুত্তাকি আমরা কেমনে হব? বলে মুত্তাকি হওয়ার একমাত্র পথ সেটা হলো রমজানুল মুবারকের রোজা। আল্লাহর কোনো বান্দা, আল্লাহর কোনো বান্দি যদি রমজানের রোজাগুলা ঠিকভাবে রাখে, আল্লাহ পাক ওই বান্দা বান্দিকে মুত্তাকি বানায়া দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদাররা। রমজানের সম্পর্ক হলো ঈমানদারের সাথে। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে কত জায়গার মধ্যে ইনসান বলে সম্বোধন করেছেন। আল্লাহ পাক সূরা ইনফিতারের মধ্যে বলে ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। সূরা ইনফিতারে আল্লাহ পৃথিবীর সব মানুষগুলোকে সম্বোধন করেছেন ইয়া আইয়ুহাল ইনসান বলে। ও পৃথিবীর মানুষেরা, ও ইনসানেরা, মা গররাকা, তোমাকে কে ধোঁকায় ফেলে দিল? বিরাব্বিকাল কারীম, দয়াময় রবের থেকে। সব মানুষগুলাকে আল্লাহ পাক বলছেন, ওই হিন্দু ভাইদেরকে আল্লাহ পাক বলছেন, বৌদ্ধদেরকে বলছেন, খ্রিস্টানদেরকে বলছেন, ইহুদিদেরকে বলছেন, যত জাতি পৃথিবীতে আছে ইনসান বলতে যা বুঝায় সবগুলাকে আল্লাহ পাক বলছেন বান্দারে মা গররাকা। কোন জিনিস তোকে ধোঁকায় ফেলে দিল? কোন জিনিসের কারণে মালিকের ইবাদত করতে পারছো না? কোন জিনিসের কারণে আমি আল্লাহর ডাকে মসজিদের মধ্যে হাজিরা দিতে পারছো না? আমি মালিক তো প্রত্যেকটা দিন 5 বার মুয়াজ্জিনের মাধ্যমে তোকে ডাকি। যোহরের মধ্যে ডাকি বান্দা আয়, আসরের মধ্যে ডাকি বান্দা আয়, মাগরিবের সময় ডাকি বান্দা আয়, ইশার সময় ডাকি বান্দা আয়, ফজরের সময় ডাকি বান্দা আয়। ও বান্দা, তোকে কোন জিনিস আমি আল্লাহর ডাকে সাড়া দেওয়া থেকে বাধা প্রদান করলো? কে তোকে ধোঁকায় ফেলে দিল? মা গররাকা। কোন জিনিস তোকে ধোঁকায় ফেলে দিল? আল্লাহ পাক পৃথিবীর সব মানুষগুলাকে লক্ষ্য করে বলছে। কিন্তু রমজানুল মুবারকের ক্ষেত্রে আল্লাহ সবাইকে সম্বোধন করলেন না। আল্লাহ পাক শুধুমাত্র কেবলমাত্র ঈমানদারদেরকে সম্বোধন করেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদেরকে সম্বোধন করে বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাসের রোজা তোমাদের উপর ফরজ করা হয়েছে। আল্লাহর অনেক বান্দা বান্দি এমনও বলতে পারে হুজুর রমজান মাসের রোজা রাখা তো অত্যন্ত কষ্টকর একটা ইবাদত। অন্যান্য ইবাদত যেমন সহজ, রমজান মাসের রোজা রাখা অন্যান্য ইবাদতের চাইতে একটু কঠিন ইবাদত। আল্লাহ কি শুধুমাত্র কেবলমাত্র আমাদের উপরে এই কঠিন বিধানটা নাজিল করলেন? অন্যান্য নবীদের উম্মতের উপর কি আল্লাহ এই রোজার বিধান নাজিল করে নাই? আল্লাহ পাক বলে বান্দা না না, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের উপর যেমন রোজা ফরজ করা হয়েছে
শুধুমাত্র কেবলমাত্র তোমাদের উপর ফরজ করা হয়নি, তোমাদের পূর্বে যে উম্মতগুলি আমি আল্লাহ দুনিয়াতে পাঠাইছি ওই সমস্ত উম্মতগুলার উপরও আমি আল্লাহ রোজাকে ফরজ করেছিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। এখন আসুন মুসলমান, রোজাকে আল্লাহ কেন ফরজ করলো? রোজাকে আল্লাহ কেন বাধ্যতামূলক করলো? রোজাকে আল্লাহ তাআলা মানুষের উপর কেন বিধান নাযিল করলেন? এই রোজার বিধান আল্লাহ পাক বলে লাআল্লাকুম তাত্তাকুন। এ বান্দা, আমি আল্লাহ রোজার বিধান জন্য ফরজ করলাম যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো, যাতে করে তোমরা তাকওয়াওয়ালা হতে পারো, যাতে করে তোমরা আল্লাহ ভীরু হতে পারো, তোমার ভয় আল্লাহর দিনের মধ্যে ঢুকে যায়। মুত্তাকি আল্লাহর কোনো বান্দা যদি হয়, ওই বান্দা মুত্তাকি আল্লাহর বন্ধু হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়াল্লাহু ইউহিব্বুল মুত্তাকিন। আল্লাহ পাক মুত্তাকিনদের ভালোবাসেন, আল্লাহ পাক মুত্তাকিনদেরকে মহব্বত করেন, আল্লাহ পাক মুত্তাকিনদের ভালোবাসেন। ইউহিব্বুল মুত্তাকিন। এই মুত্তাকি কোন বান্দা যদি হতে পারে, এই তাকওয়াওয়ালা কোন বান্দা যদি হতে পারে, রোজার কোনো বিকল্প নাই। আল্লাহ বলেন রোজা তো এই জন্যই ফরজ করেছি যাতে করে আমার বান্দাগুলি মুত্তাকি হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা আসুন সামনের দিকে চলে যাই। আল্লাহর কোন বান্দা যদি মুত্তাকি হয়, ও তো জাহান্নামের আগুন থেকে নাজাত পায়। ওর জন্য আর জাহান্নামের খাতার মধ্যে ওর নাম আর থাকে না। ওর নামটা মুত্তাকি হওয়ার কারণে জান্নাতি খাতার মধ্যে ওই আল্লাহ বান্দা বান্দির নাম উঠায়া দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক তো চান না কোনো বান্দাকে জাহান্নামে দিয়ে দিবি। আল্লাহ পাক তার কুদরতি হাতের মাধ্যমে বান্দাগুলাকে এত মোহব্বত করে হযরত আদমকে আল্লাহ পাক বানিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন চান না কোনো বান্দাকে জাহান্নামে চলে যায়। আল্লাহ পাক চায় সমস্ত বান্দাগুলা বান্দিগুলা যেন আমার জান্নাতে চলে যায়। কোন সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা যুদ্ধের ময়দান থেকে ফিরে আসতেছিল। আল্লাহর পয়গম্বর দেখে একজন মহিলা মানুষ, একজন মা চুলার মধ্যে আগুন জ্বালাইছে। আমাদের বর্তমান যেরকম ডিজিটাল চুলা, আগের জামানার মধ্যে ডিজিটাল চুলা এরকম ছিল না। গ্রামগঞ্জের মধ্যে এখনো আছে। শহরের চুলা যেরকম, গ্যাসের চুলা যেরকম, বলে এই রকম চুলা না। গ্রামগঞ্জের চুলা হলো লাকড়ি দিয়া পাক করে। এরকম ভাবে দুইটা তিনটা এরকম ভাবে লম্বা লম্বা তিনটা ইট দেয়, তিনটা এরকম ভাবে জায়গা উঁচু করে, তারপরে লাকড়ি দেয়, আগুন বাহির পর্যন্ত চলে যায়। গ্রামগঞ্জের মধ্যে এভাবে লাকড়ি দিয়া চুলার মধ্যে পাক করে। আল্লাহর পয়গম্বর তাকায়া দেখে একজন মহিলা মানুষ চুলার মধ্যে আগুন জ্বালাইছে। তার সন্তানটা চুলার আশপাশের মধ্যে এরকম ভাবে খেলাধুলা করতে চায়, কিন্তু মা সন্তানকে চুলার আশপাশের মধ্যে না রেখে একটু দূরে সরায়া দিয়া দেয়। আবার সন্তানটা যখন আগুনের কাছের মধ্যে চলে আসে, মা সন্তানটাকে আবার দূরে সরায়া দেয়। ডাক দিয়া বলে, বাবা আগুনের কাছে আসবা না, খেলাধুলা কর, কোনো বাধা নাই, কিন্তু আগুনের কাছে আসবি না, দূরে একটু খেলাধুলা কর। কারণ আগুনের কাছে যদি আসো, আগুনের কোনো ফুলকি যদি তোর গায়ের মধ্যে লেগে যায়, বাবা তুই কষ্ট পাইবা। আল্লাহর পয়গম্বর সাহাবা ইকরাম গুলাকে ডাক দিয়া বলে, সাহাবা ইকরামের দল, এ সাহাবা ইকরামের দল, তোমরা তাকায়া দেখো এই মাটা সন্তানকে কেমন মোহাব্বত করে, সন্তানকে কেমন ভালোবাসে। চুলার মধ্যে আগুন জ্বালাইছে, সন্তানকে কাছে আসতে দেয় না। কারণ সন্তান যদি কাছে আসে, আগুনের ফুলকি সন্তানের গায়ের মধ্যে লেগে সন্তানের কষ্ট হতে পারে। এই জন্য মা সন্তানকে মোহাব্বত করার কারণে সন্তানকে দূরে রেখে দেয়। আল্লাহ পাক তো বান্দা বান্দিগুলাকে, মা তার সন্তানকে যেমন মোহাব্বত করে, সমস্ত পৃথিবীর মায়ের মোহাব্বত গুলা যদি এক পাল্লায় রাখা যায়, আল্লাহ পাক তার বান্দাকে যেই পরিমাণ মোহাব্বত করে, বলে তুলনাই হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য পয়গম্বর আরবি বলে, আলা ইন্নালিল্লাহি তাবারাকা ওয়া তাআলা মিআতু রাহমাত। আল্লাহ পাক রব্বুল আলামিনের 100টা রহমত আছে। 100টা রহমত থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্র কেবলমাত্র একটা রহমত
পৃথিবীর মধ্যে ছড়িয়ে দিয়েছেন। এই একটা রহমতের কারণে মা তার সন্তানকে মহব্বত করে, একটা রহমতের কারণে সন্তান তার বাবাকে মহব্বত করে, একটা রহমতের কারণে ভাই তার বোনকে মহব্বত করে, একটা রহমতের কারণে বোন তার ভাইকে মহব্বত করে, একটা রহমতের কারণে দাদা নাতিকে মহব্বত করে, এই একটা রহমতের কারণে স্বামী স্ত্রীকে মহব্বত করে, স্ত্রী স্বামীকে মহব্বত করে, একটা রহমতের কারণে জঙ্গলের প্রাণীগুলি সন্তানকে পর্যন্ত মহব্বত করে। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, যদি একটা রহমত পাইয়া বন্ধু বন্ধুর জন্য জীবন দিতে পারে, একটা রহমতের কারণে এত মহব্বত ভালোবাসা, মা সন্তানের জন্য জীবন দিতে পারে, সন্তান মা বাবার জন্য জীবন দিতে পারে। আর আল্লাহ পাকের কাছে 99টা রহমত আল্লাহ পাক কাছের মধ্যে রেখে দিয়েছেন। আল্লাহ পাক 99টা রহমত কাছের মধ্যে রেখেছে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ তার বান্দা বান্দিগুলাকে ক্ষমা করে দিবেন। আস্তে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বান্দা বান্দিগুলাকে এত মহব্বত করে, আল্লাহ পাক বান্দা বান্দিগুলাকে এত ভালোবাসি, এই জন্য 99টা রহমত আল্লাহ পাক নিজের কাছের মধ্যে রেখে দিয়েছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। পয়গম্বর আরবি ডাক দিয়া বলে, সাহাবায়ে কেরামের দল, এই মাতার সন্তানকে দেখো কেমন মহব্বত করে, যার কারণে সন্তানের গায়ের মধ্যে আগুন লাগবে, এই জন্য মা চুলার কাছে সন্তানকে আসতে দিতে চায় না। ও সাহাবায়ে কেরামের দল, আল্লাহ পাক বান্দা বান্দিগুলাকে এত মহব্বত করে, এত ভালোবাসি, আল্লাহ চায় না কোনো বান্দা জাহান্নামে যাক, আল্লাহ চায় না তার কোনো বান্দি জাহান্নামে যাক। আল্লাহ চায় আল্লাহর প্রত্যেকটা বান্দা বান্দি যেন ওই জাহান্নামের আগুন গায়ের মধ্যে না লাগে। মালিক চায় আল্লাহর সব বান্দা বান্দিগুলা যেন জান্নাতি হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে ক্ষমা করার জন্য আল্লাহ পাক বিশেষ বিশেষ কিছু রাত্রি দান করেছেন। আল্লাহ পাক বান্দা বান্দিগুলাকে ক্ষমা করার জন্য বিশেষ বিশেষ কিছু দিন দান করেছেন। আল্লাহ পাক চায় আমার কোন বান্দা বান্দি যদি এই সমস্ত দিনে বা এই সমস্ত রাত্রিতে আমি আল্লাহর কাছে ক্ষমা চায়, গুনাহের ময়লা ওর শরীরের মধ্যে লেগে গেছে, গুনাহের ময়লা ওর শরীরের মধ্যে লেগে গেছে, আমি আল্লাহ তাআলা এই সমস্ত দিনে আমি আল্লাহ আমার রহমতের বৃষ্টি বর্ষণ করি। আমার কোন রহমতের বৃষ্টি যদি আমার কোন বান্দা বান্দির গায়ের মধ্যে পড়ে, ওর জীবন থেকে সমস্ত গুনাহের ময়লাকে আমি আল্লাহ দূর করে দেই। জোরে সুবহানাল্লাহ। আল্লাহ পাক চাই না কোনো বান্দা বান্দি জাহান্নামে যাক, এজন্য আল্লাহ পাক রহমতের বৃষ্টি বর্ষণ করে, মাগফিরাতের বৃষ্টি আল্লাহ পাক বর্ষণ করে। বলে আল্লাহ পাক মাগফিরাতের বৃষ্টি বিভিন্ন রাতে বর্ষণ করে। যেরকম জুমা রাত গত রাত্রি দিয়ে চলে গেল, এই রাত্রিতে আল্লাহ পাক মাগফিরাতের বৃষ্টি বর্ষণ করেন। সবচাইতে যেই মাসে আল্লাহ পাক মাগফিরাতের বৃষ্টি বর্ষণ করে সেটা হলো রমজানুল মুবারক। এটা হলো আল্লাহ পাক ঘোষণাই দিয়েছে এটা হলো ক্ষমার মাস। আস্তে কম সুবহানাল্লাহ। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক চায়, আল্লাহ পাক চায় বান্দা বান্দিগুলা যেন ক্ষমা পেয়ে যায়। আল্লাহ পাকের মাগফিরাতের বৃষ্টি বর্ষণ হয় এই মাসে। আল্লাহর বান্দা রমজানের রোজা রেখে দাঁড়িয়ে যাবে, আল্লাহর পক্ষ থেকে মাগফিরাতের বৃষ্টি ওর শরীরের মধ্যে পড়ার সঙ্গে সঙ্গে বান্দা জিন্দেগিতে যত গুনাহ করেছিল সব গুনাহ আল্লাহ পাক মাফ করে দিয়া আল্লাহ পাক বলে ওকে আমি মুত্তাকি বানায় দিব। জোরে কোন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য গুনাহ অত্যন্ত কঠিন জিনিস। আল্লাহ পাকের একটা বান্দা একটা মাত্র গুনাহের কারণে জাহান্নামে চলে যাবে। আল্লাহ পাকের বান্দা একটা মাত্র গুনাহ, ও জীবনের মধ্যে শুধু নেক আমল করেছে, নেক আমল দিয়ে ভরা জিন্দেগিটা নেক আমল, কিন্তু একটা গুনাহ বলে একটা গুনাহের কারণেই বান্দা জাহান্নামে চলে যেতে পারে। কিতাবের মধ্যে এসেছে একটা কবিরা গুনার জন্য ৭,০০০ বছর জাহান্নাম। নাউজুবিল্লাহ। আসতে বলেন জোরে কোন নাউজুবিল্লাহ। একটা গুনাহের কারণে বান্দাকে জাহান্নামে চলে যেতে পারে। বলতে পারেন যে হুজুর একটা গুনাহ দিয়ে বান্দা জাহান্নামে যাবে, আল্লাহ পাকের কি দয়া মায়া এত কম? একটা গুনাহ হয়েই গেছে না হয় এই জন্য কি বান্দা জাহান্নামে চলে যাবে? বলে যে হ্যাঁ, একটা গুনাহের কারণে বান্দা জাহান্নামে চলে যেতে পারে। কারণ একটা গুনাহ তো কম নয়। আল্লাহ পাকের মুমিন যে বান্দা হবে ও গুনাহকে এই পরিমাণ ভয় করবে। কিতাবের মধ্যে এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুমিন তার গুনাহকে এই পরিমাণ ভয় করে যেমন কোন একজন ব্যক্তি পাহাড়ের নিচের মধ্যে বসে আছে,
এই ব্যক্তি ভয় পাচ্ছে যে কোনো সময় পাহাড়টা আমার শরীরের মধ্যে পড়ে যেতে পারে। জোরে বলেন তো, পাহাড় যদি কারো শরীরের মধ্যে পড়ে, ভেঙ্গে পড়ে, তাহলে কি ওর কোনো অস্তিত্ব থাকবে? কথা বলেন, কথা বলেন, থাকবে? রাসূল বলেন প্রকৃত মুমিন যে সে গুনাহকে এ পরিমাণ ভয় করবে, ওই ব্যক্তির মতো যেই ব্যক্তি মনে করছে আহা আমি তো পাহাড়ের নিচের মধ্যে বসে আছি, যে কোনো সময় পাহাড়টা আমার শরীরের মধ্যে পড়ে যেতে পারে, এই পরিমাণ ভয়ের ভিতরে থাকে। বলে আল্লাহ পাকের প্রকৃত মুমিন বান্দা যারা হবে, গুনাহকে এই পরিমাণ ভয় করবে, হায় একটা গুনাহ যদি আমার যদি হয়ে যায়, এই একটা গুনাহের কারণে আমাকে জাহান্নামের মধ্যে যাইতে হবে, বান্দা ওই একটা গুনাহ করতে চায় না। আল্লাহর বান্দা ওই একটা গুনাহকেই ভয় পায়। ধরে কোন সুবহানাল্লাহ, এলো প্রকৃত মুমিনের অবস্থা। একটা গুনাহ অত্যন্ত মারাত্মক গুনাহ, কারণ একটা নোক্তার যদি কম বেশি হয় সঙ্গে সঙ্গে অর্থ পরিবর্তন হয়ে যায়। একটা হরফের যদি কম বেশি হয় সঙ্গে সঙ্গে অর্থ পরিবর্তন হয়ে যায়। বাংলা আমরা যখন রিডিং করি, দাড়ি কমা সেমিকোলন, একটা দাড়ির যদি কম বেশি হয় অর্থ সঙ্গে সঙ্গে পরিবর্তন হয়ে যায়। সুতরাং একটা নোক্তারও দাম আছে। লিখেছে আল্লাহর বান্দা খোদা, কিন্তু খোদার উপরের মধ্যে খ, নিচের মধ্যে জিম। হায়ের উপরে একটা নোক্তা দিলে হয়ে যায় খোদা, হায়ের নিচের মধ্যে একটা ফোঁটা দিলে হয়ে যায় জুদা, জিম হয়। তো খোদা জুদা হয়ে যায় শুধুমাত্র কেবলমাত্র একটা নোক্তার পরিবর্তনের কারণে। এই জন্য একটা গুনাহ যেন আমাদের না হয় সাহাবায়ে কেরামের মতো। সমস্ত সাহাবায়ে কেরামরা জান্নাতি। জোরে কোন সুবহানাল্লাহ। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো এটা। আহলে সুন্নাত ওয়াল জামাতের যতগুলি আকীদা আছে তার মধ্যে একটা আকীদা হলো সমস্ত সাহাবায়ে কেরামরা গুনাহ মুক্ত। আল্লাহ পাক তাদেরকে গুনাহ মুক্ত রেখেছে। গুনাহ তারা করেছে, কিন্তু আল্লাহ পাক সঙ্গে সঙ্গে তারা তওবার মাধ্যমে আল্লাহ পাক তাদেরকে গুনাহ মুক্ত করেছেন। এজন্য তো আল্লাহ পাক কোরআনের মধ্যে ঘোষণাই দিয়েছেন, ওয়াস-সাবিকুনাল আউওয়ালুনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه وأعد لهم جنات تجري تحتها الأنهار। আল্লাহ পাক বলছেন সাহাবায়ে কেরাম চাই আনসার হোক, চাই তারা মুহাজির হোক, যারাই হোক না কেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, তারাও আল্লাহর উপর খুশি, সাহাবায়ে কেরামদের উপরও আল্লাহ পাক খুশি। জোরে কোন সুবহানাল্লাহ। শুধু কি তাই বলে যে না, ওয়া'আদ্দা লাহুম জান্নাতিন তাজরি তাহতাহাল আনহার, আমি আল্লাহ ওই সমস্ত সাহাবায়ে কেরামদের জন্য জান্নাতকে তৈয়ার করে রেখেছি যার পাদদেশে তলদেশে নহর প্রবাহিত আছে। আমি আল্লাহ সাহাবায়ে কেরামদের জন্য জান্নাতকে তৈয়ার করে রেখেছি। সুবহানাল্লাহ জোরে বলেন। এজন্য আমাদের জীবনেও গুনাহ তো হবে, কিন্তু একটা গুনাহ নিয়েও যেন কবরের মধ্যে না যেতে হয়, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মাগফিরাতের ব্যবস্থা রেখেছেন। বিভিন্ন দিনগুলাকে আল্লাহ পাক রেখেছেন। বান্দা এই সমস্ত দিনগুলাকে কেন্দ্র করে আমি আল্লাহর কাছে ক্ষমা চাবে, আমি মালিক ওই বান্দাকে ক্ষমা করে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা, রমজানুল মুবারক হলো মাগফিরাতের মাস, ক্ষমা চাওয়ার মাস। আল্লাহ পাকের কোন বান্দা যদি রমজান মাসের মধ্যে আল্লাহ পাকের কাছে ক্ষমা চায়, আল্লাহ পাকের কাছে মাফ চায়, আল্লাহ পাক বলেন আমি আল্লাহ তো ক্ষমা এই মাসে করেই দিব। এটা তো আমি আল্লাহ তাআলা আগে থেকেই ঘোষণা দিয়েছি, বান্দা আমি আল্লাহর কাছে ক্ষমা চাবা, আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার, শুধু কি তাই বলে না, আল্লাহ পাক এই মাসকে কত দামি বানায় দিয়েছে। আল্লাহ পাক এই মাসকে এত দামি বানায় দিয়ে দিল, অন্যান্য মাসের মধ্যে ইবাদত করলে যেমন সওয়াব, রমজানুল মুবারকে ইবাদত করলে আল্লাহ পাক রব্বুল আলামিন অন্যান্য মাসের চাইতে 70 গুণ বেশি সওয়াব দান করে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লামা ইবনুল জাওজি রাহমাতুল্লাহি আলাইহি কিতাবের মধ্যে লিখেছেন, আল্লামা ইবনুল জাওজি তিনি বলেন আল্লাহর কোন বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়ায়া যায়, আল্লাহর কোন বান্দা নামাজের মধ্যে দাঁড়াইয়া যখন কোন কোরআনে কারীমের তেলাওয়াত করে, আল্লাহর বান্দা নামাজের মধ্যে দাঁড়াইয়া আল্লাহ পাকের তাসবিহগুলা পড়ে, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা।
বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়ায়, সিজদার তাসবিহ পড়ে, রুকুর তাসবিহ পড়ে, নামাজের মধ্যে দাঁড়াইয়া আল্লাহর বান্দা যখন কোরআন তেলাওয়াত করে, আল্লামা ইবনুল জাওজি বলে নামাজের বাহিরে কোরআন তেলাওয়াত করলে যেমন সওয়াব, নামাজের ভিতরে আল্লাহর কোন বান্দা যখন কোরআন তেলাওয়াত করে 70 গুণ বেশি সওয়াব আল্লাহ পাক বান্দা বান্দির আমল নামায় দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, নামাজের ভিতরে ইবাদতের দাম আল্লাহ পাকের কাছে অনেক বেশি। ওই রকম ভাবে রমজানের রোজা বছরের অন্যান্য মাসে রোজা রাখলে যেমন সওয়াব, বলে রমজানুল মুবারকে আল্লাহর কোন বান্দা যদি রোজা রাখে, এক একটা রোজার দাম কত? আল্লাহ পাকের পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ বলে আল্লাহ পাক 70 গুণ বেশি সওয়াব বান্দা বান্দির আমল নামায় দিয়া দেয়। ঠিক তদ্রুপ আল্লাহর কোন বান্দা যখন রমজানের বাহিরে নামাজ পড়ে, নামাজের মধ্যে যেই সওয়াব রমজান মাসের ভিতরে আল্লাহর বান্দা বান্দি যখন নামাজ পড়ে, রমজানের বাহিরে নামাজের যেমন সওয়াব, বলে রমজানের ভিতরে নামাজের আল্লাহ পাক 70 গুণ বেশি সওয়াব দান করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা সুবহানাল্লাহ তাসবিহ পড়ে, আলহামদুলিল্লাহ তাসবিহ পড়ে, আল্লাহু আকবার তাসবিহ পড়ে, আল্লাহর বান্দা অন্যান্য তাসবিহ পড়ে জিকির আজকার করে। রমজানের বাহিরে জিকির আজকার করলে যেমন সওয়াব, রমজানের মধ্যে বান্দা বান্দি জিকির আজকার করলে 70 গুণ বেশি সওয়াব আল্লাহ পাক বান্দা বান্দির আমল নামায় দেয়। সুবহানাল্লাহ। এই জন্য রমজান মাস হলো কোরআন নাজিলের মাস, রমজান মাস হলো কোরআন তিলাওয়াতের মাস। এই জন্য মুসলমান ইমানদার আমরা চেষ্টা করব রমজান মাসে কোরআন তিলাওয়াতের মাধ্যমে আমরা সময়গুলোকে কাটানোর জন্য চেষ্টা করব। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম রমজান মাসের মধ্যে কোরআন তেলাওয়াতের সঙ্গে এমন ভাবে মিশে যাইতেন। মিসাল দেওয়া হয়, কোন ব্যক্তি যদি শরবত বানাইতে চায়, শরবত বানাইতে গেলে 2টা জিনিসের প্রয়োজন হয়, একটা হলো পানি আর একটা হলো চিনি। বলে চিনি যখন পানির সঙ্গে মিশে যায় তখন সেটা শরবত হয়ে যায়। বলা হয়েছে সাহাবায়ে কেরামরা রমজান মাসের মধ্যে চিনি যেরকম পানির সঙ্গে মিশে যায়, কোরআন তেলাওয়াতের সঙ্গে সাহাবায়ে কেরামরা এমন ভাবে মিশে যাইত, সব সময় তারা কোরআন তেলাওয়াতই করত। জোরে বলা যায় না সুবহানাল্লাহ। এই জন্য রমজান মাস হলো কোরআন নাজিলের মাস, কোরআন তেলাওয়াতের মাস। যারা আমরা কোরআন তেলাওয়াত করতে পারি, ও মুসলমান নিয়ত করি কমপক্ষে রমজানে 2, 3, 4টা 5টা খতম আমরা দিয়ে দিব। আর আমরা এখনো পর্যন্ত কোরআনে কারীম তেলাওয়াত শিখতেই পারলাম না, বিশুদ্ধভাবে কোরআন তেলাওয়াত শিখতেই পারলাম না। রমজান মাস হলো কোরআন নাজিলের মাস, রমজান মাস হলো কোরআন শেখার মাস। এই জন্য আমরা সবাই চেষ্টা করব এই মাসের মধ্যে কোরআন তেলাওয়াতটা শিখে নেওয়ার জন্য। আল্লাহ পাক যেন আমাদেরকে তৌফিক দেন, বলেন আমিন। এজন্য এই রমজান মাসটা হেলায় খেলায় নষ্ট করা যাবে না। কোরআন তেলাওয়াতের মাধ্যমে রমজান মাস কাটিয়ে দেওয়া, জিকির আজকারের মাধ্যমে রমজান মাস কাটিয়ে দেওয়া, বলে নামাজের মাধ্যমে রমজান মাসকে কাটিয়ে দেওয়া। আল্লাহ পাক যেন আমাদেরকে তৌফিক দেন। সবাই জোরে বলেন আমিন। জোরে বলেন তো, আমরা যদি কেউ জানি যে আগামী 1 দিন বা 2 দিন পরে, কোনো ব্যবসায়ীরা যদি জানে আগামী 1 দিন বা 2 দিন পরে আমি যে মালটা কিনেছি এই মালটার দাম 70 গুণ বেড়েছে, কেউ যদি আগে থেকে জানে এই যে জুতা ক্রয় করছে আর মাত্র 1 সপ্তাহ বাকি, আর মাত্র 3 দিন বাকি, এই 3 দিন পরে জুতার দাম 70 গুণ বেড়ে যাবে, স্বর্ণ দাম 70 গুণ বেড়ে যাবে, আটার দাম এরকম ভাবে, ব্রয়লার মুরগির দাম, অন্যান্য জিনিসের দাম। বলে যে যে ব্যবসা করে সে যদি আগে থেকেই জানে আর মাত্র 3টা দিন আছে, এই 3 দিন পর প্রত্যেকটা মালের দাম 70 গুণ বেড়ে যাবে, বলে ওই ব্যবসায়ীর মনের মধ্যে কেমন আশা, ওই ব্যবসায়ীর মনের মধ্যে কিরকম আনন্দ থাকবে, ওই ব্যবসায়ীর মনের মধ্যে কিরকম প্রফুল্লতা থাকবে। ও মুসলমান, কেউ যদি দুনিয়ার জন্য দুনিয়ায় একটু পাবে, কয়েকটা টাকা বেশি পাবে, এই জন্য যদি অন্তরের মধ্যে এত মহব্বত, এত ভালোবাসা, এত প্রফুল্লতা, এত আনন্দ মনে হয়, প্রকৃত মুমিন যে সে যদি আগে থেকেই তো জানে আর মাত্র 1 দিন বাকি, রমজান মাস আকাশের মধ্যে চাঁদ ওঠার সঙ্গে সঙ্গে একটা সুবহানাল্লাহ বলবে, 70 গুণ আল্লাহ পাক সুবহানাল্লাহ বলার সওয়াব বান্দার আমলনামায় দিয়ে দেবে। আর মাত্র 1 দিন বাকি। সুতরাং প্রকৃত মুমিন যে তার অন্তরের মধ্যে কেমন আনন্দ অনুভব হওয়া দরকার।
ব্যবসায়ী যদি জানে আমার 70 গুণ লাভ হবে, ব্যবসায়ী কি পরিমাণ আনন্দিত হতে পারে। কিন্তু মুসলমান, বহু দুঃখের বিষয়, রমজান মাত্র 1 দিন বাকি, রমজান মাত্র 2 দিন বাকি, রমজান মাত্র হয়তো 1 সপ্তাহ বাকি, আমরা সবাই জানি। কিন্তু রমজান যে আসতেছে, অন্তরের মধ্যে একটা প্রফুল্ল থাকবে, আনন্দিত আমরা হব যে আসলেই তো আমল শুরু করে দিয়ে দিব। যত আমল করব 70 গুণ আল্লাহ পাক বাড়িয়ে দিবে। প্রকৃত মুমিনের অবস্থায় এমন হবে যে রমজান মাসের চাঁদ আকাশের মধ্যে উঠতে দেরি হবে, আমলের দাম আল্লাহ পাক বাড়াইতে দেরি করবে না। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য অন্তরের মধ্যে এই প্রফুল্লতা থাকতে হবে, অন্তরের মধ্যে আনন্দ থাকতে হবে। আল্লাহ পাক তৌফিক দান করেন। সবাই জোরে বলেন আমিন। যারা মসজিদের মধ্যে টাকাগুলি দান করব, টাকাগুলি আমরা হাতের মধ্যে নিয়ে নিই। সামনে রমজান মাস আসতেছে, দান সদকার মাস। রমজান মাস হলো আমলের মাস। অন্যান্য মাসে আমল করলে, দান সদকা করলে যেমন সওয়াব, বলে রমজান মোবারকে দান সদকা করলেও আল্লাহ পাক 70 গুণ বাড়ায় দিতে। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য আমরা চেষ্টা করব আমাদের পুরো সময়টা যেন আমলের মাধ্যমে কাটাইতে পারি। আমরা চেষ্টা করব পুরো সময়টা যেন আমরা জিকির আজগারের মধ্যে কাটাইতে পারি। আল্লাহ পাক যেন তৌফিক দেন। সবাই জোরে বলেন আমিন। এজন্য রমজান মাস হলো কোরআন নাজিলের মাস। খতমে তারাবির মাধ্যমে যে সমস্ত আল্লাহ পাকের বান্দারা কোরআন তেলাওয়াত করতে পারেন, ফার্স্ট টু লাস্ট কোরআন তেলাওয়াত করতে পারছি না ব্যস্ততার কারণে, কমপক্ষে চেষ্টা করব খতমে তারাবিটা যেন কমপক্ষে আমরা পড়তে পারি। খতমে তারাবির মাধ্যমে আল্লাহ পাকের বান্দা পুরো একটা মাসের মধ্যে একটা খতম নামাজের মধ্যে তেলাওয়াত শ্রবণ করার সুযোগ হয়। জোরে কন্যা সুবহানাল্লাহ। রমজানের বাহিরে এরকম ভাবে খতম হওয়ার সুযোগ হয় না। আমরা যারা হাফেজে কোরআন আছি, আমরাও তো রমজানের বাহিরের নামাজের মধ্যে পুরা কোরআন কারীম খতম করার সুযোগ পাই না। রমজানুল মুবারকে সমস্ত হাফেজ সাহেবেরা তারাবির মাধ্যমে কোরআনে কারীমের খতম করার সুযোগ হয়। এত বড় একটা দামি ইবাদত, ও মুসলমান, আমরা সবাই চেষ্টা করব আল্লাহ পাকের ওই বান্দার কপাল বড় ভালো যে আল্লাহ পাকের বান্দা নামাজের মধ্যে পুরা 1 খতম কোরআন তেলাওয়াত খতম করার সুযোগ হয়। আল্লাহর পয়গম্বর বলে, ওয়ামান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। আল্লাহর কোন বান্দা যদি রমজান মাসে তারাবি নামাজ পড়ে ঈমানের সাথে নেক আমলের আশায়, আমি যদি তারাবি নামাজ পড়ি আল্লাহ পাক আমাকে অনেক সওয়াব দান করে দিয়ে দিবে। এরকম সওয়াবের আশায় ঈমান নিয়া আল্লাহর কোন বান্দা বান্দি যদি তারাবি নামাজ পড়ে, পয়গম্বরে আরবি বলে আল্লাহ পাক ওই বান্দার পিছনের সমস্ত সগীরা গুনাহগুলোকে maaf করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই মাসটা হলো আমলের মাস। পয়গম্বর আরবি বলে, ইদা দাখালা রমজান, যখন রমজান মাস চলে আসে, ফুতিহাত আবওয়াবুস সামা, আসমানের সমস্ত দরওয়াজাগুলোকে খুলে দেওয়া হয়। অন্য হাদিসের মধ্যে এসেছে রহমতের সমস্ত দরওয়াজাগুলা খুলে দেওয়া হয়। আর এক হাদিসের মধ্যে এসেছে আল্লাহ পাক জান্নাতের 8টা দরজা রমজান মাসের মধ্যে খুলে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। জাহান্নামের দরজাগুলাকে আল্লাহ পাক বন্ধ করে দেয়, শৃঙ্খলাবদ্ধ করা হয়। জান্নাতের দরজা খোলা, জাহান্নামের দরওয়াজা বন্ধ। বলে এর কারণটা কি, এর ব্যাখ্যাটা কি? মুহাদ্দিসিনে ইকরাম অনেক ব্যাখ্যা করেছেন। তার মধ্যে একটা ব্যাখ্যা হলো জান্নাতের দরজা খোলা, জাহান্নামের দরওয়াজা বন্ধ। মানে আল্লাহর কোন বান্দা, আল্লাহর কোন বান্দি যদি রমজান মাসের মধ্যে রোজা থাকা অবস্থায় ইন্তেকাল করে, রমজান মাসে রোজা থাকা অবস্থায় মারা যায়, আল্লাহ পাক তো জান্নাতের দরজা খুলেছে, জাহান্নামের দরজা বন্ধ করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন থেকে ইন্তেকাল করার কারণে ওই বান্দাকে আল্লাহ পাক জান্নাতের ফয়সালা করে দেয়। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান ইমানদার 6টা শর্তকে মেনে রমজানুল মুবারকের রোজাগুলা রাখা। বলে 6টা শর্ত আমাদেরকে মানতে হবে। কেউ যদি 6টা শর্ত মেনে রমজানের রোজাগুলাকে রাখে, আল্লাহ পাক রোজাকে কবুল আর মঞ্জুর করে নিবে। আর যদি 6 শর্ত মানতে না পারি, বলে রোজা থাকাই হবে, কষ্টই হবে। এই রোজার দেওয়া প্রকৃত যে স্বভাব, ওই স্বভাবটা আমরা অর্জন করতে পারবো না। এই জন্য বলা হয়েছে 6টা শর্ত মানা। 1 নম্বর হলো রমজানুল মুবারকে রোজা থাকা অবস্থায় 1 নম্বর হলো
চোখের হেফাজত করা, চোখ দ্বারা বেগানা নারীর দিকে না তাকানো, এই চোখ দ্বারা ও যুবক ভাইরা মোবাইলের মধ্যে এই দুই চোখ দিয়া মোবাইলের মধ্যে খারাপ ভিডিও এই সমস্ত জিনিসগুলা না দেখা, রমজান মাসে রোজা থাকা অবস্থায় চোখের হেফাজত করা। 2 নম্বর হলো কানের হেফাজত করা। যুবকেরা সময় কাটায় বলে হুজুর সময় কাটে না, সময় যায় না, এই জন্য একটু টিভি দেখতেছি, সময় যায় না এই জন্য মোবাইলের মধ্যে একটু হিন্দি সিনেমা দেখতেছি, হুজুর সময় যায় না এই জন্য একটু গান শুনতেছি, হুজুর সময় যায় না এই জন্য একটু মোবাইল দেখতেছি, টিভি দেখতেছি। বলে যে না না, রমজান মাসে রোজা থাকা অবস্থায় চোখকে হেফাজত করতে হবে, কানকে হেফাজত করতে হবে। 3 নম্বর হলো জবানের হেফাজত। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহর কোন বান্দারা এখন বর্তমান অবস্থায় এমন হয়ে গেছে, চায়ের দোকানগুলা রাজনৈতিক আড্ডাখানার মধ্যে পরিণত হয়ে গেছে। আল্লাহর কোন বান্দা যখন চায়ের দোকানে একসঙ্গে বসবে, দেখেন অমুক নেতা কি করলো, তমুক নেতা কি করলো, আল্লাহর বান্দা নিজে যে কত সমস্যা ওই দিকে নিজে তাকায় না, শুধু মানুষের সমালোচনা করে। এমন বান্দা জোরে কোন আছে না? নাই। এই জন্য মানুষের পরনিন্দা করা যাবে না, গীবত করা যাবে না, শিকায়াত করা যাবে না, এই জবানের মাধ্যমে মিথ্যা কথা বলা যাবে না। আমার ব্যবসায়ী ভাইদেরকে বলি, ব্যবসা করেন কোনো সমস্যা নাই, রমজান মাসে রোজা থাকা অবস্থায় ব্যবসা করছেন, মিথ্যা কথা বলা যাবে না যে আমি এই পণ্যটা এত টাকায় কিনেছি সুতরাং আমাকে এত টাকা দিতে হবে, অথচ উনি আরো অনেক কমে কিনেছে। কি বলার দরকার? রমজান মাসে রোজা থাকা অবস্থায় মিথ্যা কথা বলা যাবে না, গীবত শিকায়াত করা যাবে না, বলে জবানকে হেফাজত করতে হবে। 4 নম্বর হলো অঙ্গ প্রত্যঙ্গের হেফাজত। 5 নম্বর হলো হালাল রিজিক। বলে সেহরিতে খাবারটা হালাল হওয়া, ইফতারের মধ্যে খাবারটা হালাল হওয়া, বলে খাবারটা হালাল হতে হবে। 6 নম্বর হলো প্রকৃত ভয় দিলের মধ্যে রাখতে হবে। আল্লাহ পাক যেমন ভাবে রোজাকে ফরজ করেছে আমি তো ওইভাবে রোজাটা রাখতে পারতেছি না, এই জন্য ভয়। আর আল্লাহর কাছে দোয়া কর, আল্লাহ আমার তুমি রোজাকে কবুল করে নাও। আল্লাহর কোন বান্দা, আল্লাহর কোন বান্দি যদি এই 6টা শর্ত মেনে রমজানের রোজাগুলা রাখে, আল্লাহ রোজাকে কবুল করে নেয়, ওই বান্দাকে আল্লাহ কি মুত্তাকি বানায়া দিবে। জোরে কোন সুবহানাল্লাহ।